মাত্র 2টি আলু আর 1 কাপ আটা দিয়ে অনেক বেশি খাস্তা কচুরির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একদম খাস্তা এবং ক্রিস্পি আলুর কচুরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই নাস্তা খেতে যেমন অসাধারণ, তেমনি তৈরি করা কিন্তু একদম সহজ। মাত্র অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু ঝটপট এই আলুর কচুরিগুলো তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও এই আলুর কচুরিগুলো কিভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন সেই টিপস সহ আজকে আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দেব। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কচুরি তৈরি করার জন্য প্রথমে এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা ময়দা দিতে পারেন। এবার এখানে ছোট চামচের 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ এখানে আমি দিয়ে দেব তেল। 1 কাপ পরিমাণ আটার জন্য এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। অবশ্যই তেলের পরিমাণটা কিন্তু পারফেক্ট হতে হবে, না হলে কিন্তু কচুরিগুলো খাস্তা হবে না। আপনারা যদি খাস্তা করতে চান তাহলে কিন্তু 1 কাপ পরিমাণ আটার জন্য 2 টেবিল চামচ তেলই ব্যবহার করতে হবে। যদি আটাটা পারফেক্ট হয়, এভাবে মুট করলে দেখবেন দলা পেকে যায়, আবার ছাড়লে গুঁড়িয়ে যায়। ওই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব, যেরকম আমরা রুটির ডো তৈরি করি। দেখুন কিছুক্ষণ মতার পরে এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এর উপরে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এই তেলটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ মেখে নেব। কচুরিকে খাস্তা করার জন্য কিন্তু ডোটাকে যত বেশি আপনারা মেখে নেবেন ততই ভালো হবে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। যতক্ষণ ডোটা রেস্টে থাকবে ততক্ষণ আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে 1/2 চামচ গোটা সাদা জিরে এবং 1/2 চামচ গোটা কালো জিরে আমি দিয়ে দিব। এগুলো ফোড়নের জন্য দিচ্ছি। চুলার আঁচটি কমে রেখে ভালো করে এগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এখানে 2টি পেঁয়াজ কুচি আর 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে একটা ভালো কালার চলে আসছে। চুলার আঁচটি কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দেখুন এরকম একটা কালার চলে আসলে এখানে আমি 2টি আলু কুচি দিয়ে দেব। আলুগুলোকে আমি কিউব করে কুচি করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এভাবে কেটে নিলে কিন্তু কচুরি খেতেও খুব ভালো লাগে। আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলাকে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব এই আলুটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবার একটি ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে এবং আলুগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এতে করে পুরটা কিন্তু আঠালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এইখানে আমি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রোজেন ধনেপাতাটা ইউজ করেছি। আপনারা যদি এই ধনেপাতার রেসিপিটি দেখতে চান তাহলে আমার চ্যানেলে এর লিঙ্ক দেওয়া আছে, আপনি যেয়ে দেখতে পারেন। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি চুলাটি বন্ধ করে দেব। পুরটি আমার তৈরি হয়ে গেছে। এবার ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার ডোটাও কিন্তু এদিক দিয়ে খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার এই ডোয়ের থেকে ছোট ছোট করে আমি কিছু লেচি কেটে নেব। তো আমি যেতটুকু আটা নিয়েছিলাম ওটা থেকে আমি 5টা পরিমাণ লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও কম বা বেশি করতে পারবেন। তো এই লেচিগুলোকে আমি এভাবে টেনে টেনে বলের মতো আগে শেপ দিয়ে নেব। তো এইভাবে গোল গোল করে আমি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো লেচিকে আমি এইভাবে বলের মতো করে প্রথমে তৈরি করে নেব। তো এই তো আমার লিচিগুলো বলের মতো তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটা ডো আমি ফিরির মধ্যে নিয়ে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে ছোট একটা রুটির মতো তৈরি করে নেব। দেখুন এরকম একটা ছোট রুটির মতো তৈরি করে নিয়েছি। এবার এর মাঝ বরাবর যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইখান থেকে কিছুটা দিয়ে দেব। তারপরে দেখুন আমি কিভাবে চেপে চেপে এটা সিল করছি। একটু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে এর মুখটা সিল করে আটকে দিচ্ছি, যাতে করে কোনো পুরটা বের হয়ে না আসে।
এবার এর মধ্যে আবার কিছুটা আটা ছিটিয়ে আমি হালকা করে প্রেস করে পুরটাকে একটু বেলে নেব। বড় করার দরকার নেই, এতে করে পুরটা বের হয়ে যাবে। হালকা করে একটু প্রেস করে দেবেন দুই পাশে। দেখুন এইরকম করে নিচ্ছি, এটা কিন্তু ফুলে আরও বড় হয়ে যাবে। তো একইভাবে আরেকটি তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একদম সহজেই কচুরি কিন্তু তৈরি করা, যে কেউ খুব সহজেই কিন্তু এই কচুরিটা তৈরি করে ফেলতে পারবেন। এবার দেখুন মুখটা আমি কিভাবে সিল করছি, দেখেই কিন্তু বুঝতে পারবেন। জাস্ট চেপে আমি মুখটা আটকে দিচ্ছি যাতে পুরটা বের হয়ে না যায়। আর অবশ্যই কিন্তু এইভাবে হালকা একটু প্রেস করে দেবেন, এতে করে কিন্তু পুরটা বের হওয়ার সম্ভাবনা থাকে না আর চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে যায়। হালকা করে প্রেস করতে হবে যাতে পুরটা বের হয়ে না যায়। একইভাবে সবগুলো কচুরি দেখুন আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা এই কচুরিগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন। ফ্রোজেন করার ক্ষেত্রে আপনারা একটা এয়ারটাইট বক্স নেবেন এবং তার মধ্যে টিস্যু পেপার দিয়ে উপরে কিছুটা আটা ছিটিয়ে একটার উপরে আরেকটা টিস্যু পেপার দেবেন, আবার কিছুটা আটা ছিটিয়ে একটা বসিয়ে এভাবে আপনারা 10 থেকে 15 দিন এটাকে ফ্রোজেন করে রাখতে পারবেন। আমি যেহেতু ফ্রোজেন করব না তাই ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলাতে আমি একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটি কচুরি এইভাবে ছেড়ে দিবেন, সাইড থেকে ছাড়বেন নাহলে তেল ছিটে আসবে। আর ছাড়ার আগে চুলার আঁচে মিডিয়াম টু লোতে করে নেবেন, তাহলে দেখবেন কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখন আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন একদম ইজি, কোনো কঠিন ব্যাপার না। তো যখন দুইটা পা সুন্দরভাবে কালার চলে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। আর চুলার আঁচটা যদি এই পর্যায়ে হাইতে থাকে তাহলে কিন্তু কচুরিটা উপর থেকে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি আরেকটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। কচুরিটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন এরকম তেলের উপরে ভেসে উঠছে, তখন আপনারা উল্টে দেবেন, এর আগে উল্টাতে যাবেন না। এভাবে একটু ঘুরিয়ে ফিরে যখন তেলের উপরে ভেসে উঠবে তখন আবার উল্টে দেবেন। তো এইভাবে উল্টে পাল্টে বারবার তারপরে কচুরিটা ভেজে নেবেন, দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। আর এইভাবে কিন্তু কচুরিটা ফুলে উঠে খুব ভালো করে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা আমি এইভাবে সবগুলো কচুরি তৈরি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো কচুরি তৈরি করা শেষ। মাশাআল্লাহ দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার, একদম খাস্তা। আপনারা কিন্তু চাইলে এই কচুরি ঝটপট যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। তো এখান থেকে আমি একটি কচুরি আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কচুরিটা কতটা পরিমাণ খাস্তা হয়েছে। এর জন্য একটি কাঁটা চামচের সাহায্যে আমি এর গায়ে একটু আঁচড় দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। আর ভেতরটাও দেখুন একদম আলুর পুরে কিন্তু ঠাসা, অসাধারণ খেতে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।